আরব সাগরের নীল গভীরে এবার নতুন এক শক্তির আবির্ভাব। নীরব কিন্তু ভয়ঙ্কর, কারণ চীনের তৈরি আধুনিক হ্যাঙ্গার ক্লাস সাবমেরিন হাতে পাওয়ার পথে এখন পাকিস্তান। এনডিটিভি বলছে 2026 সালের মধ্যে এই সাবমেরিন আনুষ্ঠানিকভাবে যুক্ত হবে পাকিস্তান নৌবহরে, আর তার সঙ্গে বদলে যাবে ভারত মহাসাগরের কৌশলগত ভারসাম্য বলেই মনে করছেন বিশ্লেষকরা। 2015 সালে ইসলামাবাদ ও বেইজিং এর মধ্যে স্বাক্ষরিত প্রায় $5 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি অনুসারে মোট 8টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন তৈরি হচ্ছে, 4টি চীনে ও 4টি পাকিস্তানে। অর্থাৎ পাকিস্তান শুধু ক্রেতা নয়, এখন প্রযুক্তি নির্মাতা দেশও। এই হ্যাঙ্গার ক্লাস সাবমেরিন তৈরি হয়েছে চীনের টাইপ 039A E1 ক্লাস ডিজাইনে। এতে রয়েছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন AIP প্রযুক্তি, যা সাবমেরিনকে 2 সপ্তাহেরও বেশি সময় পানির নিচে থেকে কাজ করতে দেয়। এর উন্নত স্টেলথ ডিজাইন ও নয়েজ রিডাকশন সিস্টেম একে প্রায় অদৃশ্য করে দেয় রাডার ও সোনারের চোখে। ফলে এটি হয়ে উঠেছে পাকিস্তানের নীরব কিন্তু প্রাণঘাতী অস্ত্র। পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এই প্রকল্পকে বলেছেন চীনের সঙ্গে নৌ সহযোগিতার মাইলফলক, যা আমাদের আত্মনির্ভর প্রতিরক্ষা সক্ষমতার নতুন অধ্যায়। চীনের সহায়তায় পাকিস্তান ইতিমধ্যে টাইপ 054A/P মাল্টিরোল ফ্রিগেট সংগ্রহ করেছে, যা এখন CPEC এর গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ রক্ষায় কাজ করছে। সবচেয়ে বড় কথা, এই জাহাজগুলো পাকিস্তানের বিমান প্রতিরক্ষা, সাবমেরিন বিরোধী যুদ্ধ এবং সামুদ্রিক নজরদারির ক্ষমতা বহুগুণে বাড়িয়েছে। এটি শুধু যুদ্ধজাহাজ বা সাবমেরিনের গল্প নয়, এর ভেতরে লুকিয়ে আছে নতুন এক রাজনৈতিক বাস্তবতা। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এখন সরাসরি ভারত মহাসাগরের গভীরে প্রবেশ করছে। চীন পাকিস্তানের যৌথ নৌমহড়া সি গাইডেন্স এক্সারসাইজ এখন নিয়মিত, যেখানে অংশ নিচ্ছে যুদ্ধজাহাজ, সাবমেরিন, এমনকি ড্রোনও। বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার সমুদ্র পথে এখন শুরু হয়েছে নীরব এক প্রতিযোগিতা। পাকিস্তানের হাতে হ্যাঙ্গার ক্লাস মানে ভারতের সামনে নতুন ধরনের চ্যালেঞ্জ। উন্নত স্টেলথ প্রযুক্তির কারণে সাবমেরিনগুলো ভারতের পশ্চিম উপকূলের কাছাকাছি অদৃশ্যভাবে অপারেশন চালাতে পারবে। ভারতের সাবমেরিন প্রকল্প প্রজেক্ট 751 বাস্তবায়ন হতে এখনো দেরি আছে, আর এই সময়েই পাকিস্তান সমুদ্রে শক্তি বাড়াচ্ছে চীনা প্রযুক্তিতে। এজন্য ভারতের এখন বড় চ্যালেঞ্জ এন্টি সাবমেরিন ওয়ারফেয়ারের সক্ষমতা দ্রুত বাড়ানো। নজরদারি বিমান, উপকূলীয় সেন্সর সবকিছুতেই এখন দ্রুত আধুনিকীকরণ দরকার মোদিদের। পাশাপাশি ভারতের উচিত ইন্দো প্যাসিফিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বাড়ানো, যাতে এই পাকিস্তানের সঙ্গে টেক্কা দিতে পারে বলেও মত দিচ্ছেন বিশ্লেষকরা। সব মিলে একটা বিষয় স্পষ্ট যে চীনের প্রযুক্তি আর পাকিস্তান মিলে দক্ষিণ এশিয়ার সমুদ্রের নিচে তৈরি করছে নতুন শক্তির মানচিত্র। কারণ এখানে ঢেউয়ের নিচে থাকবে এমন শক্তি যাকে দেখা যায় না, কিন্তু যাকে উপেক্ষাও করা যায় না।